এদিকে ছোবা আর ধূপ নিয়ে দাঁড়িয়ে আছে। দিদি একজন ছোবা, একজন ধূপ। দিদি মেয়ে ইয়ে বুঝতেছে, মাসি মেয়ে বুঝতে, বাকি নাই লোক আছে, গ্রামের যতগুলো মাইয়া লোক আছে সবাই সংকোচ লাগতেছে। পায়ে নুপুর ভেঙে দিয়ে নুপুর বাঁধার দরকার না। তো ও জোর করে বউটার সুতরাং উঠে বউ সে নুপুর নিয়ে এলো, নুপুর বাঁধে ঝুনি ঝুনি করে। হ্যাঁ, এই নুপুর আছে, একটা নুপুর সুন্দর ভেঙে দুটো হাত জোর করলাম, হাত জোর করলাম। আমার যে ত্রুটি বিচ্ছুতি হবে, শিবের হবে, হবে। যখন নাচতে শুরু করলাম প্রথম, প্রত্যেকে লক্ষ্য করছে দুর্গার বেশি করে হাসতে শুরু করছে। হাসিটা প্রত্যেকে মাগো মাগো করে উঠছে, সব মাগো মাগো। আর ধুয়াটা আমার ঘেরে ফেলেছে, গোল হয়ে গেলে এমনি 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 ঘেরে ফেলেছে। এইটা একটা দেখবার মতো দেখে। তার মধ্যে যে লাইটের আলোটা যে পড়ছে, আমি তখন থেকে গোল্ডেন কালার আমার একেবারে ফাইটে ফেলায়। আর ওই আলোটা ওই এর মধ্যে দিয়ে, ধোয়ার মধ্যে দিয়ে আটা বেড়া পেয়েছি। বলি আসছিল কি দেখতেছি, আর কি দেখতেছি রে, কি দেখতেছি, হয়ে পড়তো। এইদিকে প্রসন্ন বলের বাড়ি মেয়ে, সে আমি কিন্তু ঠিক থাকতে পারছি না, আমি কিন্তু কাজ করছি। তারা এসে যাবে, অবতাই না লুয়ে যেতেছে, আপনারা এরকম করবে না, ঠাকুরের নাচতে দেন, দেখেন দেখেন, হ্যাঁ শাস্ত্রটা মিলিয়ে দেখেন দেখেন, নাচতেছে। মহাপ্রভু তো নইরে উঠছে, দেখছেন নইরে উঠছে, এমন করতেছে, দেখেন এরকম করে উঠতেছে, এরকম করতেছে। বলে হ্যাঁ দেখতে তো আসি, কি দেখতে আসি তো বুঝতেছি না, মাথাটা খারাপ হয়ে যাওয়া যায় মতো। এই যাইছে সুন্দর করে গুছাইয়া একেবারে তন্ময় হয়ে গেছে। ছোট মামা গিয়ে আমার জ্বরে এই যে ছোট মামা, হ্যাঁ ভাই না কি দেখলাম, জন্ম সার্থক, জন্ম সার্থক। অদূর ভট্টাচার্য পুলিশ মারতেছে, পাপ করছেন হইব না, গেছেন তার লগে লাফাই পড়তে, ঠোকা দেখাইয়া আগুনটা পড়তে হইব না, এগুলি তো হয়। হ্যাঁ দেখেন দেখেন কিনা দেখেন, মেয়ে বাহ 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 বাহ। প্রায় 25 মিনিট নাচছি, নাইসা ধুতে দিয়ে হাত ধরে আপনারা খুশি গিয়া তো সব লম্বাই পাশে পড়তেছে। কি দেখলাম, কি দেখলাম, ভুলতে পারবো না। হ্যালো, এর নাচ হচ্ছে দরদ, দরদ ঢেলে দিছে সব, একেবারে মা পর্যন্ত খুশি হয়ে গেছে সবাই, একেবারে গাছটি গনে সেনে টেনে মনে হয় যেন সব আত্মহারা। আমার আরতি আবার আমিও বুঝেছি, আগো তুই তো আসিস, তোকে তো পূজা করতেছে, বছরে একবার নিয়ে আসে। আমার বাপ ঠাকুর দাদা 14 পুরুষ তোকে পূজা করেছে, তুই এমনি আসিস, মৌন হয়ে থাকিস কেন মা? সবার সঙ্গে কথা বল, সবাইকে ডাক, তবে তো আরো সবাই আত্মহারা হবে, খুশি হবে। তুই একভাবে দাঁড়িয়ে থাকিস,
এটা কি ভালো? এই আরতির ভিতর দিয়া সেটা প্রকাশ করে। এত লোক যে পুজো করছে হয় না, মনের সংকীর্ণতা দূর হনে তো কারোর উপরেই খুশি না। পুজোতে খুশি হবে না কেন? যারা পূজা করতেছে তারা চাঁদা নেয়, এর মদের ভাগটা কত দূর যাইব, রেস্টুরেন্টে কত দূর যাবে, লাদা লেপার গানটা কতটা হবে, তাহলে কি করে হবে? মা তো এমনি আছে, মা একেবারে স্বচ্ছ না থাকলে আলোটা যদি দেখে মেঘ থাকে আলোটা আটকে যায়, মেঘটা সরিয়ে গেলে আলোটা আসছে, তাতে সেইভাবে তো কাজ করতে হবে। তো বাড়ির পূজা যারা অনেকে ভক্তি সহকারে করে, ভক্তি সহকারে করে পুজো করে, তাতে যে অখুশি হয় তা না, অখুশি হয় না, তা খুশি হয়। কিন্তু পরিবেশ এমন খুশি ভিতরের, তা যদি দেখো তাহলে মনে করবো যে এরাম এইভাবে মাকে পূজা করে, এইভাবে মাকে ডাকে, মনের মধ্যে দ্বন্দ্ব কুচ্ছিত মন্ত্র। কেউ গুলো আমার টাকাটা খরচ হইলো, ও টাকাটা দিল না, এতগুলো জিনিস আমি আনলাম, আরেক ভাই দিল না, আমার ভাইয়ের বেটায় দিল না, সবাই আমার কাছে চাপলো, খালি ঠেকা কামটা উদ্ধার করতেছে, বাপ দাদার করে গেছে, সেইভাবে করতেছি। এইভাবে করলে তুই নিমন্ত্রণ খেতে পারবি? তুই ভাই যদি শোনো তোরা এরকম তুই আইসো ঠেকা, উপরন্ত আইস, এইবারে খেতে পার লাগবো, উপরন্ত বর্ষাল আইস বাড়তি আর কি, যে ভাই যে খাবি সেই ভাই যদি কম পথ দিয়ে যদি দিল থাকে, প্রাণ থাকে, সেগুলো খেতে পার লাগবে। আজ এগুলো প্রাণ নাই, বর্ষারা এই বর্ষারা আসে নিমন্ত্রণ করে, এই একবার এটা খাওয়া ধরে না, এই বুঝতে এরকম শুনলে যারা নিমন্ত্রণ খেতেছে তারা যদি শুনে ভালো লাগবো। এইরকম যদি পূজা, যারা পূজা করতে আসে দুর্গা, এইরকম ধরনের করে, হ্যাঁ বছর আসে করতে হবে, টাকা কাম করতে আসছি, বাপ দাদায় করে গেছে, তাহলে করতে আসছে, মানে সে কি করবো? সেইখানে মার দর্শন বা স্পর্শন বা তার কোনো খুশির কথা কিছু পেতে পারে? বাস্তব ব্যবসা। এই ঠাকুরই অন্তর থেকে যদি তার সুরটা পায়, তখন দেখবে তাকে দেখতে আসে, ফট করে দেখবে যে তাকে দেখতে আসে, কথা বলতে শুরু করছে, প্রাণ প্রতিষ্ঠা সেটাতেই হয়, সে জাতি থাকে। আপনি কথা বলবেন, আপনি বুঝবেন।